হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো রমজান স্পেশাল ছোলা ভুনা বা বুট ভুনা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। তাহলে শুরু করি। এখানে আমি ছোলা বা বুট নিয়েছি। এই ছোলাগুলা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে ধুয়ে নিয়েছি। সেদ্ধ করার জন্য আমি চুলায় চলে যাব। বুটগুলা আমি সেদ্ধ করে নিলাম, সাথে আলু সেদ্ধ করে নিলাম। এখন আলুগুলা হাত দিয়ে ভালো করে ম্যাশ করে এই বুটের সাথে আমি মিশিয়ে দিব। আলু দিলে বুটটা সুন্দর মাখা মাখা হয়, ওই কারণে আমি আলু দিয়ে দিলাম বুটের সাথে। এখন এর মধ্যে কি কি মশলা দিব সেটাই আপনাদেরকে দেখাবো। আমি এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম। সেদ্ধ করার সময় লবণ দিয়েছি কিন্তু কম হয়েছে, ওই কারণে আবারও লবণ দিলাম। হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ। এখন বাঘার দেওয়ার জন্য চুলায় চলে গেলাম। চুলায় কড়াই বসিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, 3টা তেজপাতা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা ভেজে আমি বুটটা দিয়ে দিব। 4টা এলাচ দিয়ে দিলাম, 2 টুকরা দারচিনি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে এই দারচিনি, এলাচ, তেজপাতাটা ভেজে নেব। এখন পেঁয়াজটা আমার ভাজা প্রায় হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি বুটগুলা মানে ছোলাগুলা দিয়ে দিব। আমি বুটগুলা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। অল্প পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এখন বুটগুলাকে আমি ভালোভাবে নেড়ে মশলাগুলা এই বুটের সাথে মিশিয়ে দিলাম। এখন বুটটা আমি ভালোভাবে রান্না করে নেব। এখন বুটটাকে আমি রান্না করে নিচ্ছি। বুটটা বলক এসে গেছে। পানিটা একদম শুকিয়ে আমি একটু নেড়ে চেড়ে বুটটাকে নামিয়ে নিব। পানিটাকে একদমই শুকাতে হবে। এখন আমি আবারও বুটটাকে নেড়ে দিলাম। এখন এইভাবে বুটটাকে আমি রান্না করব কিছুক্ষণ। আমি আবারও বুটটা নেড়ে দিলাম। এখন পানিটা শুকিয়ে গেছে, অল্প অল্প পানি আছে। এই পানিটু ভালোভাবে আমি শুকিয়ে নিব। এখন নেড়ে চেড়ে আমি ভালোভাবে বুটটাকে রান্না করে নিচ্ছি। বুটটা আমার রান্না প্রায় হয়ে গেছে। আর একটু হলেই আমি বুটটাকে চুলার থেকে নামিয়ে নিব। এখন আমি বুটটাকে চুলার থেকে নামিয়ে একটা বাটিতে বেড়ে নিলাম। বুটের উপরে আমি কিছু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিলাম। কাঁচা পেঁয়াজ আর বুট মুড়ি দিয়ে খেতে দারুণ লাগে। অনেকে শসাও দেয়, আমি পেঁয়াজটা দিলাম। এইভাবে বুট রান্না করে খেয়ে দেখেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।